সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের এই 7 পৃষ্ঠাটা নিয়ে। আমরা কিন্তু শুধু এই পৃষ্ঠাটাই নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এই যা দাগ নম্বর দেওয়া আছে এইগুলোই করব। তাহলে আমরা একের দাগ পরস্পর লিখবো। তাহলে একের দাগটা লিখে নেওয়া যাক। তাহলে আমরা কিন্তু একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে আগে কিন্তু পড়তে হবে ভালো করে। কি বলছে? স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। তাহলে স্থানীয় মানে বিস্তার করবো আর কি করবো শেষে যোগ করবো। তাহলে প্রথম প্রশ্নটা কত দেওয়া আছে? 6 2 7 মানে 627। তাহলে এইটাকে আমার আগে কি করতে হবে? বিস্তার করতে হবে। তারপরে শেষে কি করতে বলছে? যোগ করতে বলছে। তাহলে আমি পড়ে দেখে এক এক করে কি বলছে। 6 এর স্থানীয় মান আমরা কিন্তু এই লাইন সোজাসুজি দেখবো। প্রথমে এই লাইন সোজাসুজি, তারপর এই লাইন সোজা, তারপর এই লাইনটা সোজা, তাই তো? প্রথমে এই লাইনটা দেখবো, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, তাই তো? তাহলে এখানে কি বলছে? 6 এর স্থানীয় মান, তাই তো? কি চেয়েছে? 6 এর স্থানীয় মান। তাহলে এইটা দেখে আমার এইগুলো করতে হবে। তাহলে এইটা আমি নিচেই লিখি বোঝার সুবিধার্থে। 6 দেখে দেখে লিখছি, 2 7 পরিষ্কার। এখানে কি চেয়েছে? 6 এর স্থানীয় মান, তাই তো? তাহলে স্থানীয় মান কি জিনিস? যেটা বলে সেটা নিতে হয়। তাহলে এখানে কি বলেছে? আমি কিন্তু প্রথমটা দেখছি। তাহলে এখানে কি বলেছে? 6। তাহলে 6টা নিলাম। আর স্থানীয় মান বললে কি করতে হয়? যেটা বলে সেটা নেব আর বাকি ঘরে কি বসাবো? শূন্য। তাহলে এটা তো নিলাম। তাহলে এরপর ঘর কটা ফাঁকা? একটা, দুটো। তাহলে এই দুটো ঘরে সব কি হবে? শূন্য হবে। বুঝতে পারো না? আরেকবার বলে দিই। এখানে কি বলছে? 6 এর স্থানীয় মান, তাই তো? তাহলে আমাকে নিট বলছে কি? 6। তাহলে নিলাম 6। আর স্থানীয় মান বললে যেটা বলবে সেটা নেব, মানে 6টা নেব আর পাশের ঘরে সব শূন্য বসাবো। তাহলে 6টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা, দুটো। তাহলে কি হচ্ছে? 6 তার পিঠে কটা শূন্য? দুটো। মানে 6 দুটো শূন্য। তাহলে এখানে আমি লিখি। কিরকম ভাবে লিখতে হয়? এই দিক থেকে লিখতে হয়। তাহলে কি হবে? 0 0 6। উল্টো দিক থেকে 0 0 6। সবসময় কিন্তু উল্টো দিক থেকে লিখতে হয়, মানে এই দিক থেকে। তাহলে 0 0 6 0 0 6 পরিষ্কার। তাহলে প্রথম লাইনটা করে নিলাম। এবার দ্বিতীয় লাইনটায় আসি, মানে এই লাইনটায় কি বলছে? 2 এর স্থানীয় মান, তাই তো? তাহলে 2 এর স্থানীয় মান এটা মুছে দিলাম। দেখো এখানে এই ছকেই কিন্তু সব আছে উত্তর। তাহলে এখানে কি বলছে? 2 এর স্থানীয় মান, তার মানে 2 কোনটা? এখানে এইটা। তাহলে 2টা আমি নিয়ে নিলাম। তাহলে এর পরে ফাঁকা আছে কটা ঘর? দেখো এখানে আমার কি বলছে? 2 এর স্থানীয় মান, তাই তো? তাহলে এই 2টা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা? একটা। তাহলে কটা শূন্য হবে? একটা শূন্য হবে। বুঝতে পারোনি? আরেকবার বলি। এখানে কি বলছে? 2 এর স্থানীয় মান, তাই তো? তাহলে এখানে যদি আমি এই 2টা নিয়ে নিই তাহলে এর পরে ঘর ফাঁকা কটা? এইটা ফাঁকা। তাহলে এইটা মানে কি? একটা। তাহলে 2 এর পিঠে কটা শূন্য হবে? একটা। তাহলে কত হবে? এটা 2 আর শূন্য কত হয়? তাহলে এইটা 20, তাই তো? তাহলে আমি এই দিক থেকে লিখি। তাহলে প্রথমে কত লিখবো? শূন্য আর তারপর 2। তাহলে শূন্য আর তারপর কত লিখবো? 2। তবে এইটা তো তাহলে এই লাইন সোজাসুজি হবে একদম দেখে দেখে। এই লাইন সোজাসুজি আর শেষে যেটা হবে এই লাইন সোজাসুজি দেখে দেখেই লিখবো। পরিষ্কার? এই তীর চিহ্নগুলো তোমাদের বোঝানোর জন্য দিলাম। এটা কত হয়েছে? 20। 2 আর শূন্য 20। তাহলে এই শূন্যটা এখানে বসবে আর এই 2টা কোথায় বসবে? এখানে বসবে। পরিষ্কার? এইবার তাহলে এটা তো হলো। এবার নিচেরটায় আসি, মানে এইটাই। কি বলছে? 7 এর স্থানীয় মান। তাহলে 7 মানে কি? এটা মুছে দিলাম। দেখো এখানে 7। এখানে কি বলছে? 7 এর স্থানীয় মান, তাই তো? তাহলে 7 মানে কি? এইটা। তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এইটা নিয়ে নিলে এরপর আর ঘর ফাঁকা আছে? নেই। তার মানে শুধু 7ই হবে। তাহলে কোন দিক থেকে বসাবো? এই দিক থেকে। তার মানে এইটা। আর যদি তার আগে কিছু থাকতো এই ঘরে বসাতাম। বোঝা গেল? বুঝতে পারো না? আরেকবার বলে দিই। এখানে কি বলছে? 7 এর স্থানীয় মান, মানে 7 কোনটা? এইটা। আর স্থানীয় মান বললে কি? যেটা বলে সেটা নেবো আর বাকি ঘরে কি দেবো? শূন্য। তাহলে 7 বললো 7 নিলাম আর এরপরে ঘর ফাঁকা আছে আর এরপরে নেই। তাহলে শুধু 7ই হবে। আর যদি ঘর ফাঁকা থাকতো তাহলে কি হতো? এর পাশে শূন্য হতো। পরিষ্কার? আর শেষে কি করবো বলেছে? যোগ করতে বলেছে। এখানেও দেওয়া আছে। তাহলে যোগ করো। তোমরা সব জানো এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইনটা আমরা কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো, ওই জন্য আমি আর দেখাচ্ছি না। তাহলে 0 0 আর 7 যোগ করলে কত হয়? 7। পরিষ্কার? কোনো অসুবিধা নেই। 0 0 7 যোগ করলে কত হয়? 7। এই যোগ দেওয়া আছে। এই যোগটা এখানে দেখতে অসুবিধা হচ্ছে, এখানে দিয়ে দাও, কোনো যায় আসে না। তাহলে এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। 0 আর 2 যোগ করলে কত হয়? 2। পরিষ্কার? এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে এটা করতে হবে যখন গোল দিই। এখানে 6 আর এখানে যোগ করা কিছু আছে? নেই। তাহলে 6 করতে 6। পরিষ্কার? তাহলে বোঝা গেল এইটার উত্তর কত? 6 2 7, মানে এইটাই আছে। তাহলে আমরা কি করলাম? স্থানীয় মানে বিস্তার করলাম আর শেষে কি করলাম? যোগ করলাম। পরিষ্কার? তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু করতে হবে এই সকল অঙ্কগুলো। তাহলে যদি বলে এটাকে স্থানীয় মানে বিস্তার করো এবং যোগ করো, তাহলে কিন্তু এইসব কিন্তু নাও দেওয়া থাকতে পারে। তোমাকে কিন্তু বুঝে বুঝে করতে হবে। 6 এর স্থানীয় মান, তারপর পরস্পর লিখবে 6 তারপর 2 তারপর 7। দেখো এখানে তাই লেখা আছে 6 তারপর 2 তারপর 7। এর পরেরটা আমি দেখাচ্ছি যে এইগুলো না থাকলে কিভাবে লাগবে। পরিষ্কার? তাহলে এইটা তো বোঝা গেল। তাহলে এর পরেরটা নেওয়া যাক। এইটাই কিন্তু উত্তর। বোঝা গেল? তাহলে
দুইয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। পরীক্ষায় কিন্তু এইরকমই থাকবে, 8 9 7 এইটা দিয়ে দেবে, এবার দিয়ে বলবে স্থানীয় মানে বিস্তার করো ও যোগ করো। তাহলে এইটা দিয়ে দিয়ে আমাকে কি বলে দেবে, স্থানীয় মানে বিস্তার করো ও যোগ করো। তাহলে তোমরা কিভাবে করবে, তাহলে আমি প্রথমে কি লিখবো, 8 তারপর 9 তারপর 7। তাহলে লিখে নিই। তাহলে তাহলে প্রথমে কি লিখবো, 8 তারপর 9 তারপর 8 9 তারপর 7, দেখে দেখে লিখলাম পরস্পর। এবার আমার কি চেয়েছে, স্থানীয় মান। তাহলে কি লিখবো, স্থানীয় মান। আর সাথে 8 স্থানীয় মান দিলে ভালো লাগে, 8 এর স্থানীয় মান, তাহলে এইটাই লিখবে, 8 এর স্থানীয় মান। এইভাবে কিন্তু তোমাকে বুঝে বুঝে লিখতে হবে। পরীক্ষায় কিন্তু ওই রকম ছক দেওয়া থাকবে না, বারবার বলছে। একইভাবে এইটারও কি লিখবো, 9 এর স্থানীয় মান লিখে দাও। 9 এর স্থানীয় মানে একটা দুটো করতে করতে আসলে তুমি বুঝতে পারবে কি করতে হবে। পরিষ্কার। এবার নিচেরটাও একইভাবে কি হবে, 7 এর স্থানীয় মান। পরিষ্কার। এবার এরপরে তুমি জানো কি করতে হবে, স্থানীয় মান। পরিষ্কার। এইবার এবার এইগুলো তো করলাম, আর শেষে কি করতে হবে, এখানে বলছে যোগ করতে হবে। তাহলে এখানে যোগ দিয়েও রাখতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, এখানে কি একক দশক শতক, তাই তো? তাহলে এইটা উপরে লিখলে একটু ভালো হয়, তাহলে তোমাকে বুঝতে সুবিধা হবে। এটা কত, এটাকে কি বলা হয়, একক। তারপর এটাকে কি বলা হয়, দশক। আর এটাকে কি বলা হয়, শতক। তাহলে এইটা আমি ধারে লিখে নিই, একক তারপর দশক তারপর শতক। পরিষ্কার। এটা বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এইবার দেখো, আমরা কিন্তু এক এক করে লক্ষ্য করবো। প্রথমে এই ছকটা দেখবো, তার মানে এই সোজাসুজি দেখবো, তারপর এই সোজাসুজি, তারপর এই সোজাসুজি। পরিষ্কার। তাহলে দেখো প্রথমে কত আছে এখানে, এটা মুছে দিলাম। এটা আমি নিচেই লিখছি, 8 9 7। কোথায় লিখবো, নিচেই লিখি একটু। তাহলে এইটা আমি নিচে লিখে নিলাম, 8 9 7। তাহলে এখানে লিখে নিই, 8 9 7। পরিষ্কার। তাহলে এইবার দেখো, প্রথম আমি এই লাইনটা করব, প্রথমে আমি এই লাইনটা করব। কি বলছে, 8 এর স্থানীয় মান, তাই তো? তাহলে 8 এর স্থানীয় মান, তাহলে 8 মানে কোনটা, এখানে এইটা। আর স্থানীয় মান বললে কি হয়, যেটা বলে সেটা নেবো, আর বাকি ঘরে কি দেবো, সব শূন্য। তাহলে এইটা নিয়ে নিলে এরপরে ঘর ফাঁকা কটা, একটা দুটো। এইটা যদি তুমি নিয়ে নাও, তাহলে এরপরে কটা ঘর, একটা দুটো। তাহলে এখানে একটা শূন্য হবে, এখানে একটা। স্থানীয় মান বললে কি হয়, যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি দেবো, সব শূন্য দেবো। তাহলে এখানে একটা শূন্য হবে, আর এখানে একটা শূন্য হবে। তাহলে এটা কত হলো, 8 0 0। তাহলে লিখবো কোন দিক থেকে, এই দিক থেকে লিখতে হয়, 0 0 8। তাহলে লিখে দাও, 0 0 8। আর এইটা এই লাইনের, ওই জন্য এই সোজাসুজি দিলাম, তোমাদের তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, মানে এই সোজাসুজি। বোঝা গেল? তোমরা তীর চিহ্নটা দেবে না, তোমাদের কিন্তু বোঝানোর জন্য দিলাম। মানে এই লাইন সোজাসুজি এইটা। পরিষ্কার। তাহলে প্রথমটা হলো, এবার এইটাই আসবো। তাহলে টিক দিয়ে রাখি বোঝার সুবিধা। এইবার কি বলছে, 9 এর স্থানীয় মান, তাই তো? তাহলে 9 এর স্থানীয় মান এখানে আমরা কিভাবে বার করবো, তাহলে এটা মুছে দিলাম। দেখো এখানে কি বলছে, 9 এর স্থানীয় মান, তাই তো? তাহলে 9 মানে কোনটা, এখানে এইটা। তাহলে এটা তো নেবো, আর স্থানীয় মান বললে কি হয়, এটা তো নেবো, আর পাশে যে ঘরটা ফাঁকা থাকবে সেখানে কি বসাবো, শূন্য। তাহলে 9টা নিলাম, আর এরপরে ঘর ফাঁকা কটা, একটা। তাহলে এখানে কি নেবো, শূন্য। তাহলে কত, 9 আর শূন্য। তাহলে এখানে কত লিখবো, 90। তোমরা কিন্তু সংখ্যা বসাতে জানো অলরেডি, 9 আর শূন্য দিলাম বসে, ওই জন্য আমি আর ডিটেলসে বলছি না। বোঝা গেল এটা? তাহলে এই সোজাসুজি এটা হলো। আর একইভাবে এটা তো হলো, এবার এইটা। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো এবার এর পরেরটা তোমরা বুঝে গেছো কি হবে, কি বলছে, 7 এর স্থানীয় মান, তাই তো? তাহলে 7 কোথায়, এখানে দেখো, এখানে এইটা 7, তাই তো? তাহলে এইটা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে, নেই। তাহলে শুধু 7ই হবে। তাহলে এখানে কি লিখবো, 7। কোন দিক থেকে লিখতে হয় সবসময়, এই দিক থেকে। তাহলে প্রথম ঘর কোনটা, এইটা, ওই জন্য এর তলায়। আর শেষে এইটা, এই সোজাসুজি। তোমরা যদি তীর চিহ্ন দিয়ে বুঝতে পারো তাহলে ভালো হবে। আর শেষে কি করতে বলেছে, যোগ করি। তাহলে আমি দাগ টানতে হয় যোগ করতে গেলে, আর শেষে এখানেও দিতে পারো যোগ, এখানেও দিতে পারো, কোনো যায় আসে না। পরিষ্কার। তোমরা কিন্তু তীর চিহ্নগুলো দেবে না, এই তীর চিহ্নগুলো দিলে কিরকম একটা খারাপ দেখায়। এমনি প্লেন এটা করবে, আর এইগুলো লিখবে। পরিষ্কার। এইবার তোমরা জানো যোগ কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে করতে হয়। এই চিহ্নটা কিন্তু দেখতে হবে, কি করতে বলেছে, যোগ। তাহলে কোন দিক থেকে করবো, এই দিক থেকে। তাহলে করতে হবে, যখন গোল দিই, 0 0 7 যোগ করলে কত হয়, 7। এরপরের লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে, যখন গোল দিই, এখানে কত, 0 আর 9, 0 আর 9 যোগ করলে কত হয়, 9 হয়। আর এখানে এরপরের লাইন কোনটা, এইটা। তাহলে গোল করতে হবে যখন করব কাজ। তাহলে 8, আর কিছু আছে যোগ করার, নেই। তাহলে 8 করতে 8। তাহলে এইটাই উত্তর। পরিষ্কার। দেখো এখানে 8 9 7, এখানে কত এসেছিল, 8 9 7। এইটা কিন্তু লাস্টে মিলিয়ে দেখবে, যদি তোমাদের উল্টো আসে তাহলে কিন্তু অঙ্ক ভুল। এখানে যেটা থাকবে যোগ করেও কিন্তু সেই উত্তরটা আসবে। বোঝা গেল এটা? 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। এইভাবেই কিন্তু পরীক্ষায় করতে হবে। তাহলে এটা বোঝা গেল আশা করি। তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলছে, এই উপরেরটা তো দেওয়া আছে, স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি, ওটা তো করতেই হবে। কি দেওয়া আছে এখানে, 9 শতক 8 দশক 6 একক। এটা মনে আছে কি, কি কিসে লেখা আছে, এটা বানান করে, মানে কথায় লেখা আছে, তাই তো?
এই স্থানীয় মানে বিস্তার করে লেখা আছে কি অত আমি জানতে চাইছি না, কথায় লেখা আছে তাই তো, কথায় মানে বানান করে লেখা। তাহলে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, দেখো এখানে প্রথমে লক্ষ্য করতে হবে এখানে কি দেওয়া আছে, শতক, তাই তো, এটা কি শতক, আর এটা কত, নয়। তাহলে নয় দেখতে কিরকম হয় আমি আগে লিখে রাখলাম, শতক আর কি দেওয়া আছে, নয়। তাই তো, এটা কত শতক, আর এখানে কত তো বলছে নয়, তা নয় দেখতে কিরকম হয়, এই লিখে রাখলাম। এখানে কি বলছে, দশক, তাই তো, দশক। আর দশক, দশকের আগে কি আছে দেখো এখানে আট, তা আটটা দেখতে কিরকম হয়, এই যে পরিষ্কার। এবার দেখো এই শেষেরটা কি আছে দেখো, একক, একক তো আছে, আর এখানে কি বলছে ছয়, তা ছয় দেখতে কিরকম হয়, এই পরিষ্কার। তাহলে এখানে কিন্তু তোমাকে আগে বুঝতে হবে, তাহলে এটা কত হলো, নয়, আট, ছয়, পরিষ্কার, বুঝতে পারো আরেকবার বলি, এখানে দেখো কি আছে, শতক, তাই তো, তাহলে এটা আমি গোল করলাম শতক, আর শতকের আগে কত আছে, নয়, লিখলাম নয়, পরিষ্কার। তারপর কত আছে, আট, লিখলাম আট, আর দশক আছে থাক। আর এখানে কি বলছে, ছয়, মানে ছয় এরকম হয় দেখতে, আর শেষ কি বলছে, একক। এইগুলো ঘর বোঝাচ্ছে, মানে এককে ছয়, দশকে আট, শতকে নয়, পরিষ্কার। এইবার দেখো তাহলে আমার কি কি পেলাম, তাহলে কথার থেকে আমি কি লিখে ফেললাম, এটাকে কি বলে, অঙ্কে লেখা বলে, তাই তো। তাহলে নয়, আট, ছয়, তাহলে আমি কিন্তু ওপরেরটা নিয়ে আর ভাববো না, কোনটা আছে আমার কাছে এখন, নয়, আট, ছয়, মানে 986। তাহলে আমি কি করবো এখান থেকে দেখো, প্রথমে কি লিখতে হয়, নয়, প্রথমে কি লিখবো, নয়, তারপর আট, তারপর ছয়, আর কি করব, সব স্থানীয় মানে বিস্তার করব, আর শেষে কি করব, যোগ করব। আমার কিন্তু মূল উদ্দেশ্য এইটাই, কিন্তু এটা একটু ভেঙে নিলাম, তাই তো। তাহলে প্রথমে কি লিখবো, নয়, নয় লিখলাম, তারপর কত লিখবো, আট লিখলাম, তারপর কত লিখবো, ছয়। আর এইবার এখানে কি লিখবো, আমার কি চেয়েছে, স্থানীয় মান, তাই তো। তাহলে আমি এখানে কি লিখবো, নয়ের, নয় স্থানীয় মান দিলে তো ভালো লাগছে না শুনতে, তাহলে নয়ের স্থানীয় মান দেবো, একটু যেন শুনতেও ভালো লাগে। ধরো তুমি একটা জামা কিনলে, সেই জামাটা যদি দেখতে ভালো না লাগে তাহলে পরলে কিরকম একটা লাগে, এখানেও তাই, তুমি লিখছো ঠিকই, ঠিক আছে, কিন্তু যদি শুনতে ভালো না লাগে কিরকম একটা লাগে, এখানেও তাই। তাহলে নয়ের স্থানীয় মান, পরিষ্কার। একইভাবে নিচেরটাও কি লিখবো, আটের স্থানীয় মান। এইভাবে কিন্তু গড়ে সবগুলো করতে হবে, পরিষ্কার। আর শেষেরটা কি হবে, ছয় তো লেখা আছে, আর কি হবে, এর স্থানীয় মান। একদম সিম্পল জিনিস, তুমি যদি একটা বুঝতে পারো সব করতে পারবে, পরিষ্কার। এইবার দেখো এখানে এইবার কি লিখবো আমি, ওই ঘরগুলো তুমি দিলেও দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই, একক, দশক, শতক, ওগুলো দিলেও হবে না দিলেও হবে, কোনো যায় আসে না। তাহলে এইটা আমি ভালোভাবে লিখে নিই, কত, নয়, আট, ছয়, এই নিচেই আমি লিখে নিচ্ছি। তাহলে এখানে আমি লিখে রাখলাম নয়, আট, ছয়, পরিষ্কার। আমি কিন্তু প্রথম লাইনটা দেখবো, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, পরিষ্কার। এইবার দেখো আমি কি বলছে, নয়ের স্থানীয় মান, তাই তো, নয়ের স্থানীয় মান, তো নয়ের স্থানীয় মান কোনটা, নয়ের স্থানীয় মান, তাহলে মানে আমরা নয়টা নেব, তাহলে এইটা নেব। আর স্থানীয় মান বললে কি হয়, বাকি ঘরে কি হয়, শূন্য হয়। তাহলে এই নয়টা নিয়ে নিলে একটা ঘর, দুটো ঘর, এই নয়টা তো নিয়ে নিলাম, তাহলে কটা ঘর ফাঁকা, একটা, দুটো। তাহলে নয়ের পিঠে এখানে একটা শূন্য হবে, আর এখানে একটা শূন্য হবে, তাহলে কত, নয়, শূন্য, শূন্য, তাহলে লিখবে নয়, শূন্য, শূন্য, লিখলাম। তাহলে এই লাইনটা হয়ে গেল, তাহলে টিক দিয়ে রাখলাম, পরের লাইনে আসতে হবে, তাহলে এটাও টিক দিয়ে রাখি বোঝার সুবিধার্থে, তাহলে এটা আমি মুছে দিলাম, দেখো। আশা করছি কিন্তু তোমরা বুঝতে পারছো। তাহলে স্থানীয় মান বললে কি, যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে শূন্য বসাবো, পরিষ্কার। এবার কি বলছে, আটের স্থানীয় মান, তার মানে আট কোনটা, এখানে এইটা, তাহলে এইটার স্থানীয় মান কি, আটটা নেবো, আর পাশে ঘর ফাঁকা কটা, একটা, তাহলে এই ঘরে কি হবে, শূন্য হবে, বুঝতে পারোনি, এই আটটা নিয়ে নিলে এর করে, এরপরে ঘর ফাঁকা কোনটা, এইটা, তাহলে এইটা মানে কটা শূন্য হবে, একটা, তাহলে আট, আর তার পিঠে কটা শূন্য হবে, একটা, তাহলে কত, আট আর শূন্য, আট, এটা কত, আট আর শূন্য, তাহলে লেখো কোন দিক থেকে লিখতে হয়, এই দিক থেকে। তাহলে প্রথমে কি লিখবো, শূন্য, আর তারপর আট, তাহলে শূন্য আর আট। তোমরা কিন্তু এইগুলো বসাতে জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না, পরিষ্কার। তাহলে এটা হলো, এবার এটা আসবো, তাহলে টিক দিয়ে রাখি। তাহলে দেখো এখানে কি বলছে, ছয়ের স্থানীয় মান, তাই তো, তাহলে এখানে ছয় কোনটা, এইটা, তাহলে আমি গোল দিয়ে রাখি, এটা মুছে দিলাম। তাহলে ছয় কোনটা, এইটা, তাহলে এইটা যদি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা আছে, নেই, তাহলে কি হবে, শুধু ছয় হবে, আর ঘর ফাঁকা থাকলে পাশে কি হতো, শূন্য। তাহলে এখানে ছয় নিয়ে নিলাম, আর ঘর ফাঁকা আছে এখানে পাশে, ফাঁকা নেই তো, তাহলে কি হবে, শুধু ছয় হবে। কোন দিক থেকে লিখবো, এই দিক থেকে, তাহলে কত লিখবো, ছয়। প্রথম ঘর কিন্তু এইটা, দ্বিতীয় ঘর এইটা, তৃতীয় ঘর এইটা, তাহলে তুমি আর যদি বুঝতে না পারো তাহলে এইভাবে লিখবে, একক, এটা কি একক, তারপরে দশক, তারপর শতক, এগুলো দিলেও হবে না দিলেও হবে। আর শেষে আমাকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে যোগ তোমরা জানো এরকম তলায় তলায় লিখে করতে হয়, আর শেষে এই দেবো। তাহলে এটা মুছে দিলাম। দেখো এবার, এইবার যোগ তো তোমরা করতে জানো, কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে করবো যখন গোল দিই, কত, এখানে শূন্য, শূন্য, ছয়, যোগ করলে এখানে কি করতে বলেছে, যোগ, তাহলে যোগ করলে কত হয়, ছয়। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই, শূন্য আর আট যোগ করলে কত হয়, আট হয়। শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে যা থাকবে তাই যোগে।
তাহলে এর পরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যেমন গোল দিই। এখানে 9 আর কিছু আছে যোগ করার? নেই। তাহলে 9 করতে 9। আমার 9 8 6 প্রথমে কি ছিল 9 8 6 মানে সেম জিনিস এসছে, তার মানে আমার অঙ্ক ঠিক আছে। এখানে যেটা আসবে এখানেও কিন্তু সেটা আসবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল আশা করছি। তাহলে চারের দাগটা নেওয়া যাক। তোমরা কিন্তু বাড়িতে এইভাবেই করবে, ওই বইয়ের ছক দেখে কিন্তু করবে না। পরীক্ষায় যদি আসে এরকম বলে দিয়ে বলবে যে স্থানীয় মানে বিস্তার করো ও যোগ করো, তখন কিন্তু তোমরা পারবে না। তাহলে এইভাবে করতে হবে। বোঝা গেল? চারের দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু আমরা চারের দাগের প্রশ্নটা লিখে নিলাম। ওই একই কাজ। কি বলছে? স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। কি দেওয়া আছে? 7 6 2 5, তাই তো? তাহলে আমি প্রথমে কত লিখবো? 7, তারপর 6, তারপর 2, তারপর 5। তাহলে লিখি। তাহলে কি লিখবো? প্রথমে লিখবো কি? এটা লিখবো। তাহলে এটা কত? 7। তারপর কত লিখবো? 6। আর কেন তলায় তলায় লিখছি? আমাকে যোগ করতে বলেছে। তোমরা জানো যোগ বিয়োগ করতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে 7 করতে 7, 6 করতে 6, 2 করতে 2, 5 করতে 5। এবার আমাকে কি বলেছে? স্থানীয় মান, তাই তো? তাহলে এখানে কি লিখবো? স্থানীয় মান। তা 7 স্থানীয় মান লিখলে ভালো লাগছে না, তাহলে কি লিখবো? 7 এর স্থানীয় মান। এইগুলো কিন্তু তোমাকে একটু বুঝতে হবে। স্থানীয় মান। পরিষ্কার? আশা করছি বোঝা গেছে। তারপর এটাও কি? এরও স্থানীয় মান লিখবো। তাহলে এর স্থানীয় মান, স্থানীয় মান। একইভাবে নিচেরটাও তা। এই অঙ্ক কিন্তু তোমরা এই বিস্তার করতে হবে, যোগ করতে হবে। এই অঙ্কগুলো কিন্তু পরে তো মানে সিক্সেও লাগতে পারে, ওই জন্য কিন্তু ভালোভাবে করতে হবে। তাহলে দেখো এখানে এটা হয়ে গেল। এবার এটা। তাহলে এইগুলো এইগুলো করতে হবে। তাহলে এই এর স্থানীয় মান তোমরা জানো, এইগুলো লিখবে। এতক্ষণ ধরে বুঝে গিয়েছো। পরিষ্কার? একইভাবে এটারও হবে স্থানীয় মান। এইভাবে কিন্তু করবে তোমরা। পরিষ্কার? এইবার দেখো। তাহলে এই পর্যন্ত বোঝা গিয়েছে। এইবার দেখো আমরা কি করব, এইটাকে বোঝার সুবিধার্থে নিচে লিখছি। ওটা কিন্তু তোমার নিচে, আমি তোমার উপরে দেখাতে অসুবিধা হচ্ছে বলে নিচে আমি লিখে নিচ্ছি। তোমরা কিন্তু উপরের থেকেই করবে। কত? 7 6 2 5। আমি এখানে কিন্তু নিচে লিখছি, অন্য কালি দিয়ে লিখি, লাল কালি দিয়ে। 7 6 2 5। প্রথমে আমি কি এই লাইনটা করব, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা, তারপর এই লাইনটা। তাহলে আমি এখানে লাইন যেহেতু লিখতে হবে, তাহলে আমি তীর চিহ্ন দিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। পরিষ্কার? এইবার দেখো আমরা প্রথম লাইনটা করবো, মানে এই লাইনটা, তাই তো? তাহলে কি বলছে? 7 এর স্থানীয় মান। তাহলে 7 কোথায় আছে? এখানে দেখো, এই তো 7। তাহলে 7 বললে তো 7 নেবো, আর এই স্থানীয় মান বললে কি হয়? বাকি ঘরে কি লিখতে হয়? শূন্য। তাহলে এই 7টা নিয়ে নিলাম, আর এরপরে ঘর ফাঁকা কটা? একটা, দুটো, তিনটে। তাহলে এই ঘরগুলো সব কি দেবো? শূন্য দেবো। বুঝতে পারেন? এই 7টা তো নিয়ে নিলাম, তাহলে এই একটা ঘর ফাঁকা, মানে এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ফাঁকা, এই ঘরটা ফাঁকা। তাহলে এই ঘরগুলো সব কি দেবো? শূন্য দেবো। স্থানীয় মান মানে কি? যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি বসাবো? শূন্য। তাহলে 7 তো নিয়ে নিলাম, আর পাশে ঘর ফাঁকা কটা? একটা, দুটো, তিনটে। তাহলে 7 আর 3 পিঠে কটা শূন্য? তিনটে। তাহলে এখানে লিখে দাও 7 1 2 3। তাই তো হচ্ছে 7 1 2 3 হলো। এইবার একইভাবে নিচেরটাই চলে এসো। তাহলে উপরেরটা হয়ে গেছে। তাহলে এবার নিচেরটা করবো, যখন টিক দিই বোঝার সুবিধার্থে। তাহলে এটা মুছে দিলাম। দেখো কি বলছে? 6 এর স্থানীয় মান, তাই তো? 6 মানে কোনটা? এইটা। তাহলে এই 6টা নিয়ে নিলে দেখো এখানে ঘর ফাঁকা কটা? একটা, দুটো। তাহলে এই দুটো ঘরে আমি কি বসাবো? শূন্য। তাহলে 6 দুটো শূন্য দাও এখানে। তাহলে কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে কত লিখবো? প্রথমে শূন্য, তারপর শূন্য, তারপর 6। তোমরা কিন্তু এইগুলো জানো অলরেডি, ওই জন্য কিন্তু আমি বলছি না যে এই সংখ্যা কিভাবে বসাতে হয়। সবসময় বাম দিক থেকে বসাতে হয়, ডান দিক থেকে বাম দিকে, এই দিকে আসতে হয়, তাই তো? তাহলে 0 0 6 লিখলাম, 0 0 6 লিখলাম। এইবার দেখো এটা হলো। তাহলে এই পরেরটা আসবো, তাহলে টিক দিয়ে রাখি। কি বলছে? 2 এর স্থানীয় মান, মানে 2টা নেবো। তাহলে 2 মানে কোনটা? এইটা। তাহলে এইটা যদি নিয়ে নিই, এরপরে ঘর ফাঁকা কটা? একটা। তাহলে একটা মানে কি? একটা শূন্য হবে। তাহলে 2 আর পাশে কি হবে? শূন্য। এটা আমি মুছে দিলাম। এই 2টা নিয়ে নিলে এর পাশে ঘর ফাঁকা কটা? একটা। তাহলে 2 আর শূন্য হবে। তাহলে এই দিক থেকে লিখবো। তাহলে শূন্য, আর তারপর কত লিখবো? 2। পরিষ্কার? তাহলে এই লাইনটাও হয়ে গেল। এইবার কোনটা আসবে? শেষেরটায়। তাহলে এই শেষেরটা আসবে যখন টিক দিই, কি বলছে? 5 এর স্থানীয় মান, তাই তো? তাহলে 5 মানে কোনটা? এখানে এই 5 মানে কোনটা? এইটা। তাহলে এই 5টা যদি নিয়ে নিই, এরপরে আর ফাঁকা ঘর আছে? নেই। তাহলে শুধু 5ই হবে। আর যদি ফাঁকা ঘর থাকতো তাহলে কি বসাতাম? শূন্য। তাহলে কি হবে? শুধু 5। তাহলে এখানে কি হবে? 5। কোন দিক থেকে লিখতে হয়? এই দিক থেকে। আর শেষে কি করব? যোগ করতে বলেছে। তাহলে যোগ জানো, এরকম একটা বড় দাগ টানতে হয়, আর এখানে কি দেবো? যোগ দেবো। পরিষ্কার? এইবার তোমরা এটা লিখতে পারো কি? একক, প্রথম ঘরটা একক, এটা দশক, এটা শতক, এটা হাজার। এইগুলো কিন্তু বুঝতে হবে। একক ওপরেরটা না লিখলেও হয় না, কিন্তু একটু সুন্দর দেখায়। তুমি ধরো বাড়ির থেকে বেরিয়েছো নতুন জামা কাপড় পরে, অথচ মাথায় তুমি চিরুনি দাওনি, মানে মাথা আঁচড়াওনি, তাহলে কিরকম লাগবে? খারাপ লাগবে। এখানেও তাই। এইগুলো করতে হবে। তাহলে বোঝা গেল। তাহলে যোগ তোমরা করতে জানো। এরপরে
এইটা করতে হবে, তাই তো? এটা কি যোগ? তাহলে কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে 0 0 0 5, শূন্য থাকলে ধরতে হয় না যোগাঙ্কে, তাহলে করতে হবে 5। আমি কিন্তু ধরে নিচ্ছি তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। তারপর এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, করতে এখানে 0 0 2, তাহলে করতে হবে শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে করতে হবে শুধু 2। পরিষ্কার? তারপর এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে কত? 0 আর 6, যোগ করার আর কিছু আছে? নেই। তাহলে এই শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে করতে হবে 6। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, দেখো এখানে 7, আর কিছু আছে যোগ করার? নেই। তাহলে 7 করতে 7। পরিষ্কার? এখানে কত হলো? 7 6 2 5, 7 6 2 5, মানে ওর ঠিক আছে অঙ্কটা, তার মানে এখানে যা আসবে এখানেও কিন্তু সেম জিনিস থাকবে। তাহলে বোঝা গেল এটা। এইবার আমরা এই 5-এর দাগের অঙ্কটা আলোচনা করব। পরীক্ষায় যদি এখান থেকে আসার মতো অঙ্ক থাকে, এই 3-এর দাগটা আর 5-এর দাগটা, 5-এর দাগের অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে করা যাক। তাহলে 5-এর দাগের অঙ্কটা করে নিই, এটা মুছে দিলাম। আশা করছি কিন্তু এটা বোঝা গিয়েছে। তাহলে এটা মুছে দিলাম, 5-এর দাগের অঙ্কটা করা যাক। আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। কি বলছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে এখানে কিন্তু অনেক অজানা টার্ম আছে তোমাদের। টার্ম মানে পরিভাষা বলতে পারো, অথবা কথা বলতে পারো। এখানে অনেক অজানা কথা আছে। তাহলে কি কথা? প্রথমেই কি আসছে এখানে? অন্য কালি দিয়ে দেখায়। প্রথমেই এখানে কি আসছে? অজানা টার্ম, অজানা কথা। প্রথমেই অজানা কথা কি আসছে? অঙ্ক। তাহলে অঙ্ক মানে কি জিনিস সেটা আগে বুঝিয়ে নিই, তারপর আমি এক এক করে আলোচনা করছি। কি বলছে? অঙ্ক। তাহলে ধরো তোমাকে আমি এরকম একটা লিখলাম, এরকম একটা লিখলাম, কোনো অসুবিধা নেই। তাহলে এই এক একটাকে কি বলে? এই এক একটাকে কি বলে? অঙ্ক বলে। এইগুলো কিন্তু অন্য, তার মানে অন্য পৃষ্ঠার অঙ্কে আলোচনা করতে দিলাম। তাও এখানে আমি ছোট করে বলে দিচ্ছি, এইগুলো কিন্তু বুঝতে হবে তোমাকে। এখানে কি বলেছে? অঙ্ক। তাহলে এই কথাটা তোমার অজানা হতে পারে অনেকে। তাহলে এই এক একটাকে কি বলবো? অঙ্ক। ইংরেজির থেকে বলে ডিজিট। আর সবগুলো মানে এই তিনটেকে একসাথে মিলিয়ে কি বলে? সংখ্যা বলে, অথবা নাম্বার বলে। ইংরেজির থেকে কি বলে? তিনটেকে একসাথে মিলিয়ে সংখ্যা বলে অথবা নাম্বার বলে। এই আছে সংখ্যা, তার মানে সংখ্যা মানে কি? এই সবগুলোকে একসাথে কি বলবো? সংখ্যা। আর এক একটাকে কি বলবো? অঙ্ক। তাহলে অঙ্ক আর সংখ্যা জিনিসটা কি বোঝা গেছে? তাহলে এটা মুছে দিলাম। এইবার আমরা আসবো কি? এইবার আসবো ক্ষুদ্রতম, তাই তো? এটা কি? ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম মানে আগে কিন্তু জানতে হবে। ক্ষুদ্রতম মানে মনে রাখবে ছোট। ক্ষুদ্রতম মানে কি? ছোট। পরিষ্কার? ক্ষুদ্রতম মানে কি বুঝবো? ছোট। আর বৃহত্তম মানে কি? বড়। এই মানেগুলো কিন্তু বুঝতে হবে। ক্ষুদ্রতম মানে ছোট, আর বৃহত্তম মানে বড়। পরিষ্কার? এইবার এখানে কিন্তু বুঝতে হবে কি বলছে? 4 অঙ্কের, তাই তো? তাহলে অঙ্ক কটা থাকবে আমার? 4টে থাকবে, তাই তো? কত অঙ্কের বলেছে? 4 অঙ্কের। তাহলে আমি ভালো ভাষায় পড়বো। কি বলছে? 4 অঙ্কের ক্ষুদ্র মানে কি? ছোট। তাহলে আমরা কিন্তু এই ছোট মানে, তাহলে 4 অঙ্কের ছোট সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম মানে কি? বড়। তাহলে 4 অঙ্কের বড় সংখ্যা স্থানীয় সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখে। তার মানে 4 অঙ্কের ছোট সংখ্যা আর বড় সংখ্যা লিখতে হবে তোমাকে স্থানীয় মানে বিস্তার করে। তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো এখানে আমরা কি করতে পারি, দেখো। তাহলে দেখো এখানে কত অঙ্ক নিতে বলেছে? 4 অঙ্ক। তাহলে তোমরা মনে রাখবে মেন অঙ্ক কিন্তু 9টা হয়। মেন অঙ্ক কটা? 9টা 10টা, দেখছি আমি কটা হয়। প্রথমে 0 1 2 3 4 5 6 7 8 9, এইগুলো কিন্তু মেন অঙ্ক বা প্রধান অঙ্ক। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, তাহলে মেন অঙ্ক 10টা। মানে এইগুলো দিয়ে তুমি পৃথিবীতে যত মানে নাম্বার মানে সংখ্যা হয় সব তৈরি করতে পারবে। তুমি দেখবে 11 তুমি এই 1 দিয়ে তৈরি করতে পারবে, 2টো 1 দিতে হবে। তার মানে এইগুলো মেন সংখ্যা, আর এইগুলো দিলে তুমি সব তৈরি করতে পারো। 0 1 2 3 4 5 6 7 8 9। পরিষ্কার? এইবার আমি প্রথমে কি খুঁজবো? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। আর অঙ্ক কটা নিতে হবে? 4টে, তাই তো? তাহলে এখানে সবচেয়ে ছোটকে তুমি বুঝে গেছো। সবচেয়ে ছোটকে এই তো, সবচেয়ে ছোটকে 0, তাই তো? তাহলে 0 আমি কমান নেবো 4 বার। এই জায়গাটায় দেখো কি নেব? 4 অঙ্কের ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে তুমি কি বলবে? 4 মানে কি? এটা আমি 4 অঙ্ক মানে কি? 4 বার নিতে হবে, তাই তো? তাহলে 4টে এরকম সংখ্যা, 4টে এরকম জিনিস থাকবে। একবার এটা থাকবে হয়তো, একবার এইটা, একবার এইটা, হয়তো এটা। তাহলে মোট 4টে নিতে হবে। পরিষ্কার? তাহলে 4টে নিতে হবে। আর ক্ষুদ্রতম মানে কি? ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট কে এর মধ্যে? তোমরা বুঝে গেছো, 0। তাহলে তুমি বলতে পারো আমার 4 বলেছে যখন, তাহলে আমি 0 কটা নেব? 1 2 3 4, 1 2 3 4, এই 4 অঙ্ক হয়ে গেল। আর ক্ষুদ্রতম মানে কি? ছোট। এখানে 0 সব থেকে ছোট। কিন্তু না, তোমার অঙ্কটা সম্পূর্ণ ভুল। পরিষ্কার? কেন?
এখানে এই শূন্যর আগে কোনো সংখ্যা আছে? নেই। তাহলে এই শূন্যটার দাম নেই, তাহলে তো এই একটা কমে গেল। তো তাহলে তুমি বলতে পারো এই শূন্যের আগেও তো এখনো কিছু নেই, তাহলে এটাও দাম নেই, তাহলে এটাও কোনো দাম নেই, তাহলে এর আগেও তো কিছু নেই, তাহলে এটাও দাম নেই, এর আগেও কিছু নেই, তার মানে এটাও দাম নেই, তাই তো? তাহলে তোমাকে চারটে তুমি লিখলে কিন্তু তার কোনো দাম নেই। ধরো তোমাকে এরকম একটা আমি পেন দিলাম কিন্তু তাতে দাগ পড়ে না, তা তোমাকে দেওয়ার থেকে না দেওয়া ভালো ছিল, তুমি এখানে তাই করলে। মানে শূন্য তুমি চারটে বসিয়েছো কিন্তু তার কোনো মূল্য নেই, মানে গুরুত্ব নেই। তাহলে দেখো কিভাবে করতে চাই। তোমার ওই শূন্যটা দিয়েই করাই, আমি কত নেবো? 4 অঙ্ক, তাই তো? তাহলে 1 2 3 4। তাহলে এই শূন্যটার তো দাম থাকছে না, কেন? এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে এই শূন্যটার যদি আমি বাদ দিয়ে এখানে শূন্যর থেকে হালকা একটু বড় নেই, এর থেকে হালকা একটু বড় কে এইটা, তাই তো? শূন্য থেকে হালকা বড় কে 1, তাহলে এখানে নিলাম 1। এইবার দেখো এই শূন্যটার দাম আছে কেন? এই শূন্যর আগে সংখ্যা আছে, মানে কত আছে? 1, তাই তো? তাহলে এইগুলো কিন্তু বুঝতে হবে। তোমরা কিন্তু প্রায় প্রত্যেকেই সবাই এটা করবে। ক্ষুদ্রতম মানে কি? ছোট সংখ্যা, তাই তো? তাহলে তোমার এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কি? ক্ষুদ্রতম মানে কি? ছোট সংখ্যা। এর মধ্যে সবচেয়ে ছোট অঙ্ক কি? ছোট অঙ্ক কি? এটা কিন্তু অনেক সময় আমার মুখ দিয়ে হয়, তখন উল্টো পাল্টা হয়ে যেতে পারে, তখন এই অঙ্ককে কোনো সময় সংখ্যা বলতে পারে, যায় আসে না। এমনি তুমি বুঝে গেলে কি জিনিস, সংখ্যার অঙ্ক দুটো জিনিস আলাদা। কিন্তু বলার সুবিধার্থে হয়তো দু এক সময় অঙ্ককে আমরা সংখ্যা বলি, সংখ্যাকে অঙ্ক বলি, যায় আসে না, ওটা তুমি বুঝলেই হলো, পরিষ্কার? তাহলে এখানে দেখো এই কটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট খুঁজতে বলেছে, তাহলে সবচেয়ে ছোটকে শূন্য। তাহলে 1 2 3 4, 4 বার শূন্য লিখবো, তাই তো? কিন্তু এখানে যদি শূন্য দিই, এই শূন্যটার তো দাম থাকছে না, তাহলে কি? একটা দুটো তিনটে, তো তোমাকে নিতে বলেছে কটা? 4 অঙ্কের, তাই তো? তাহলে 4 অঙ্কের তো হচ্ছে না, তাহলে শূন্য থেকে হালকা একটু বড় নেবো। শূন্য থেকে হালকা একটু বড়কে 1 দিলাম 1। এইবার দেখো এই শূন্যটার দাম আছে কেন? এই শূন্যর আগে একটা সংখ্যা আছে। তাহলে এটা কত অঙ্কের হলো? 1 2 3 4। তাহলে এইটা কিন্তু 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এটা কিন্তু পরীক্ষায় আসে যে 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যার নাম লেখো। ক্ষুদ্রতম মানে কিন্তু সবচেয়ে ছোটই বোঝায়। তাহলে কি? 4 অঙ্কের সব ক্ষুদ্রতম সংখ্যাকে এই কিন্তু 1, তার পিঠে 3টে শূন্য, তাহলে এখানে লিখে নেবে ক্ষুদ্রতম বলে। এটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে, ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট, পরিষ্কার? তাহলে বোঝা গেল এটা ক্ষুদ্রতম মানে কি? সবচেয়ে ছোট, তাই তো? তাহলে এখানে কিন্তু এইটা কিন্তু বুঝতে হবে, এইটাই কিন্তু পরীক্ষায় তোমরা ভুল করে আসবে, বারবারই কিন্তু বলছি আমি। এখানে এই শূন্যটা এখানে দিলে তো 1 2 3 4 তোমার ছোট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই শূন্যটা যদি এখানে দাও, তাহলে কি এর আগে কোনো সংখ্যা নেই, মানে এটার দাম থাকছে না। তাহলে আমার কি 1 2 3, তাহলে 3 অঙ্ক হয়ে যাচ্ছে। তা তোমাকে নিত বলেছে কত অঙ্কে? 4 অঙ্কের। তাহলে তো হচ্ছে না তো। 3 অঙ্কেরও কিন্তু এখানে বলা যাবে না। এখানে যদি তুমি শূন্য দাও, তাহলে এই শূন্যটার দাম নেই, তাই তো? তার মানে এই শূন্যটারও দাম নেই, তার মানে এই শূন্যটারও দাম নেই, তার মানে এই শূন্যটারও দাম নেই, মানে কোনো অঙ্কই, তার মানে কোনো সংখ্যাই হচ্ছে না, পরিষ্কার? তাহলে এখানে কিন্তু 1 দিতে হবে, পরিষ্কার? আশা করি কিন্তু বোঝা গিয়েছে এটা, পরিষ্কার? তার মানে শূন্যর আগে কোনো সংখ্যা না থাকলে তার দাম থাকে না, বোঝা গেছে? তাহলে এইটা কি? 4 অঙ্কের সব ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি? ছোট, অথবা বলতে পারো সবচেয়ে ছোট। তাহলে এই ক্ষুদ্রতমটা হলো, এবার কি বলছে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো? তাহলে বৃহত্তম মানে কি? বড়। তাহলে বড় তো তোমরা জেনে গিয়েছো, এর মধ্যে বড় কে সব থেকে? এর মধ্যে দেখো 0 1 2 3 4 5 6 7 8 9, তো বড় কে সব থেকে? 9 বড়, তোমরা সকলে জানো। তাহলে 9 কবার নেব? এখানে বলেছে বৃহত্তম মানে বড়, তাহলে বড় তো নেব, বড় কি? এখানে সবচেয়ে 9। আর কবার নিতে বলেছে? এটা 4 বার, তাহলে 9 কবার নেব? 4 বার। তাহলে এখানে লিখবে ছোট করে বৃহত্তম। বৃহত্তম মানে কি লিখবে? বৃহত্তম বলে তীর চিহ্ন দিয়ে লিখবে। কত এটা? 9। 9 কবার নিব? 4 বার। কেন? 4 অঙ্কের বলেছে, তাহলে 9 9 9 9। বোঝা গেল? এইটা তো একদম সিম্পল জিনিস, কিন্তু এইটা কিন্তু ভুল হতে পারে, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করলাম কেন হলো, পরিষ্কার? তাহলে আমরা তো এটা লিখে নিলাম। এইবার কি বলছে? স্থানীয় মানে বিস্তার করে লিখি, তাই তো? তাহলে আমরা এটা পেলাম, এবার এইটা পেলাম, এবার এটাকে কি করব? বিস্তার করে লিখবো। এখানেই করে দিই ছোট করে, এখানেই তীর চিহ্ন দিয়ে করে দিই, প্রথমে এইটাই করে দিই। তোমরা কিন্তু ধারে লিখে 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 করতে হবে না, এইভাবেই করবে। তোমরা ক্ষুদ্রতম বলে তীর চিহ্ন দেবে, দিয়ে এইটা, তারপর বৃহত্তম বলে তীর চিহ্ন দেবে, দেবে এইটা। এইবার এটাকে কি করব? স্থানীয় মানে বিস্তার। বিস্তার মানে কি? আগের দিন কিন্তু বলেছিলাম, ভেঙে ফেলা। বিস্তার মানে কি? ভেঙে ফেলা। তাহলে এটাকে বাংলা কি পাবো? 1 0 0 0। তাহলে আমি লিখে নিই, 1 0 0 0 লিখলাম, 1 0 0 0 লিখলাম। আর এই বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয়? সব যোগ দিতে হয়, তাই তো? তোমরা জানো, এইগুলো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তাহলে এইবার দেখো আমি প্রথমে এই একটা নেব, তাই তো? এই এক মানে এই এক, এখানে কিন্তু একটু এই তোমার জায়গার জন্য অসুবিধা হতে পারে, দেখো তুমি। আমি কিন্তু নিচেরটা এখন যাচ্ছি না, এটা ধরে রাখো নিচেরটা এখন বাদ, তাই তো? তাহলে এটা আমি, এটা থাক, নিচেরটা থাক, না মুছে দেবো?
মুছে দিলাম বোঝার সুবিধার্থে, তার নয় তো ওই একসাথে থাকলে গন্ডগোল হবে। তো পরে করছি বৃহত্তম, বৃহত্তম মানে ওইটা তো বোঝা গেল। তাহলে এইবার এটাকে আমি বিস্তার করে নিই। তাহলে এখানে কত এক, তাহলে এই একটা মানে কি এইটা, তাহলে এইটা নিয়ে নিলে কি আমার বিস্তার করতে বলেছে, স্থানীয় মানে বিস্তার মানে যেটা বলবে সেটা নেবো, আর বাকি ঘরে কি দেবো সব শূন্য। তাহলে একটা যদি আমি নিয়ে নিই, একটা ঘর ফাঁকা, দুটো ফাঁকা, তিনটে ফাঁকা, তাহলে একের পিঠে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা, তাহলে কটা এক দুই তিন, তাহলে এক দুই তিন, তাহলে এটা তো হলো। এবার এরপরে কত আছে শূন্য, এই শূন্য মানে কিন্তু এই শূন্যটা, তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে এরপরে কটা ঘর ফাঁকা একটা দুটো, তাহলে এখানে কটা শূন্য হবে দুটো। এই তিনটে শূন্য মানে যাও, একটা শূন্য মানে দাও, দুটো মানেও তাই, একটা মানেও তাই, তো মানে যা এখানে তিনটের জায়গায় তুমি একটা বসে দেবো, আর কিন্তু তোমরা বোঝার সুবিধার্থে যেটা নিয়ম সেটাই মনে রাখবে। তাহলে এখানে কি এই শূন্যটা যদি আমি নিয়ে নিই, তাহলে এখানে কটা ফাঁকা একটা দুটো, ওই জন্য কটা শূন্য হয়ে যায় দুটো, পরিষ্কার। এবার অনেক জায়গায় এরকমও লেখা থাকে, এই দুটো শূন্য মানে যায়, এই তিনটে শূন্য মানেও যায়, দুটো শূন্য মানেও তাই, একটা শূন্য মানেও তাই। কেন? এই শূন্যের আগে কোনো সংখ্যা নেই মানে এইটার দাম নেই, তাহলে কটা হয়ে গেল দুটো, এই দুটো সেম। এবার দেখো এর আগে কোনো সংখ্যা নেই মানে এটাও তো কোনো দাম নেই, তাহলে মুছে দিলাম। এই শূন্যটা একইভাবে দেখো, এইটাও দেখো এর আগে কোনো সংখ্যা নেই, তাহলে এইটারও দাম নেই, তার মানে কি একা। মানে পাঁচটা বসাও শূন্য আর ছটা বসাও শূন্য, তার আগে যদি অন্য কোনো সংখ্যা না থাকে শূন্যর আগে, সে তার কোনো দাম নেই, মানে ওই একটাই হবে, পরিষ্কার। তো অত বোঝার দরকার নেই, এইটাই চলে এসো। এবার এটা তো হলো, এবার এইটা যাবো, এই শূন্য মানে কি এই শূন্য, তো মানে এইটা যদি আমি নিয়ে নিই কোনটা, এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে এরপরে ঘর ফাঁকা কোনটা এইটা, তার মানে কটা শূন্য হবে এর পিঠে, এটা তো নিয়ে নিলাম, আর এর পিঠে কটা শূন্য হবে একটা, এই ঘরটা ফাঁকা আছে তাহলে একটা শূন্য হবে। তাহলে এটা তো হলো। এবার এই শেষেরটা যাবো, তাহলে শেষেরটা যদি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তখন ওই একটা শূন্যই হবে, মানে শুধু এইটাই হবে, তাই দেওয়া আছে, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল আশা করছি। এবার নিচেরটা চলে এসো। নিচেরটাই কি বৃহত্তম, বৃহত্তমটা তো তোমাদের বোঝালাম, সবচেয়ে বড় কে, বৃহত্তম মানে বড়, সবচেয়ে বড় কে নয়, আর কবার নিতে বলেছে চারবার, তাহলে নাও চারবার, এক দুই তিন চার নিলাম। এইবার এটা তো হলো, এইবার কি করবো বিস্তার করব, বিস্তার তোমরা অলরেডি বুঝে গেছো কি করতে হবে, এটাকে ভেঙে ভেঙে লিখবো। তাহলে নয় 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 লেখো, নয় 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 নয়, এইগুলো কিন্তু বুঝতে হবে, এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দেখো এবার এখান থেকে কি করা যায়, তাহলে এখানে দেখো এবার এটা তো বিস্তার করলাম, এইবার এই বিস্তার করতে গেলে কি দিতে হয়, মাঝখানে যোগ দিতে হয়, তাই তো? তাহলে দিলাম। উপরেরটা কিন্তু আমি এখন আর যাবো না, শুধু নিচেরটাই দেখবো, পরিষ্কার। এইবার দেখো এই নয় মানে কি এই নয়টা, তাহলে এই নয়টা যদি আমি নিয়ে নিই, এরপরে ঘর ফাঁকা কটা একটা দুটো তিনটে, তাহলে এই নয়ের পিঠে কটা একটা দুটো তিনটে, তাহলে এই নয়, তাহলে এর পিঠে তিনটে শূন্য হবে, এই তো এক দুই তিন দিলাম। তাহলে এরপরে কোনটা এইটা, তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে ঘর ফাঁকা কটা এইটা নিয়ে নিলে, এইটা একটা ফাঁকা এইটা একটা, তাহলে এই ঘরে কি দেবো সব শূন্য। তাহলে এক দুই, তাহলে এই এই নয়ের পিঠে কটা শূন্য হবে দুটো, দেখে দেখে সব। এরপরে কোনটা এইটা, তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, তাহলে এরপরে কটা ঘর ফাঁকা একটা, তাহলে কি হবে এই নয়ের পিঠে এখানে কি হবে শূন্য হবে, তাহলে নয় আর শূন্য হবে, নয় তো দোয়া আছে আর শূন্য। এরপরে কোনটা এইটা, তাহলে এটা যখন যাবো গোল দিই, এখানে কত নয়, এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে শুধু নয় হবে, তাই দোয়া আছে, পরিষ্কার। আশা করছি কিন্তু বোঝা গিয়েছে, এই স্থানীয় মানে বিস্তার কিন্তু আগের অঙ্কগুলো আমি ডিটেলসে বুঝিয়েছি, ওই জন্য আমি আর বোঝাতে যাচ্ছি না, পরিষ্কার। তাহলে পাঁচের দাগটা বোঝা গেল। এইবার আমরা এই ছয়ের দাগের অঙ্কটা করবো, তাহলে এটা মুছে দিলাম, এই অঙ্কটা কিন্তু খুব আসে পরীক্ষায়, বোঝা গেল। তাহলে এটা মুছে দিলাম, তাহলে কিন্তু ছয়ের ক দাগের অঙ্কটা লিখে নিলাম। এইবার বইতে কিন্তু বলছে এখানে এই মনে মনে হিসাব করে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাকে এইরকম ভাবে দেবে না, কিরকম ভাবে দেবে, এইটা তুলে দেবে দিয়ে বলবে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, তাহলে এইটাকে স্থানীয় মানে আগে কি করতে হবে বিস্তার করতে হবে, আর শেষে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে স্থানীয় মানে বিস্তার আগে কিভাবে করতে হয় দেখো, তাহলে এখানে আমি এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয় সমান সমান, তাই তো? এইগুলো কিন্তু এই অঙ্কগুলো কিন্তু একটু বুঝতে হবে। তাহলে আমি কিন্তু আগে প্রথমে এইটা লক্ষ্য করব, কোনটা এইটা, তাই তো? এইটা পরে, আগে এইটা লক্ষ্য করবো, তাহলে কত এটা দুই দুই এক, আমার কি করতে হবে স্থানীয় মানে বিস্তার করতে হবে, যোগ কিন্তু শেষে করবো, এইটা পরে করবো। তাহলে স্থানীয় মানে বিস্তার করতে হবে, আগে বিস্তার করতে গেলে কি করতে হয় তোমরা অলরেডি জানো, প্রথমে কি লিখবো বিস্তার মানে কি ভেঙে ফেলা, তাহলে প্রথমে কি লিখবো দুই, তারপর এই দুইটা তো হলো এই, তারপর এইটা লিখবো, তারপর এখানে দুই, আর শেষে কি লিখবো এক, আর বিস্তার করতে গেলে মাঝখানে কি দিতে হয় সব যোগ দিতে হয়, তোমরা জানো অলরেডি, দিলাম। এইবার এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে এই দুই মানে কিন্তু এইটা, তাহলে এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে ঘর ফাঁকা কটা একটা দুটো, তাহলে এখানে কটা শূন্য হবে দুটো, দিলাম। এবার এটা তো হলো, এইবার এরপরে এটা তো হলো, এইবার এরপরে এই দুইটা মানে কিন্তু এই দুইটা, তাই তো? এইটাই কিন্তু আমি এখন যাবোই না মোটে, এইটা আগে হবে তারপর এইটা, তাই তো? তাহলে এই দুইটা মানে কি এই দুইটা, তাহলে এই দুইটা যদি আমি নিয়ে নিই, এই দুইটা আমি নিয়ে নিলাম, তাহলে এরপরে ঘর ফাঁকা কটা একটা, তাহলে এই দুইয়ের পিঠে কটা শূন্য হবে একটা শূন্য হবে, পরিষ্কার। এইবার দেখো এটা তো হলো,
এইবার এখানে লক্ষ্য করো কি, এই দুইটা তো হয়ে গেল, এবার কোনটা যাবো একটা, তাহলে এই একটা যদি আমি নিয়ে নিই, এই এক মানে কি এই একটা, তো এই একের পর আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে শুধু এক হবে, লিখলাম পরিষ্কার। তাহলে এইটা ভেঙে তো এইটা হলো পরিষ্কার। এবার একইভাবে এইটা ভাঙতে হবে, তাহলে এখানে কিন্তু দেখতে হবে, তাহলে এইটা মানে কি এইটা, তাহলে মানে এই পুরোটা ভেঙে ফেলা। এইভাবে দাগ দিয়ে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, তলায় আমি দাগ দিয়ে রাখি। এই এইটা ভেঙে কোনটা পেলাম, এইটা পরিষ্কার। এই পুরোটা ভেঙে কি পেলাম, এইটা, তাই তো। এইবার তাহলে আমার হয়েছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। দেখো এখানে এইটা ভেঙে কোনটা পেলাম, এইটা, তাই তো। তাহলে এইটা যদি আমি পাই, তাহলে এইটা তো ভাঙলাম আমি, তাহলে এইটা ভেঙে কোনটা পেলাম, এইটা, তাহলে কোন পর্যন্ত হয়ে যায়, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, যোগ পড়ে আছে, আর এইটা পড়ে আছে। তাহলে আমি যোগ করতে কি লিখবো, যোগ, অন্য কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে, এই যোগটা কিন্তু এই আসলো, আর এইটা ভেঙে এইটুকু আসলো পরিষ্কার। এবার একইভাবে এইটাকেও কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এইটাই কিন্তু আমি আর দেখবো না, কোনটাই দেখবো, এইটাই। তাহলে এইটা দেখতে গেলে আমাকে কি করতে হবে, 3, 8, 2। তাহলে বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে লেখো ভেঙে ফেলে। তাহলে প্রথমে কি লিখবো, 3, তারপর 8, তারপর 2। তাহলে লেখো 3, 8, 2। এই অঙ্কটা কিন্তু একটু হয়তো তোমাদের মানে বুঝতে অসুবিধা হতে পারে, তাও আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কি দেখবে, এইটা কি বলছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তাহলে প্রথমে আগে স্থানীয় মানে বিস্তার করবো, তাহলে আমি কিন্তু প্রথমটাকে লক্ষ্য করবো, তাহলে এইটা। তাহলে এইটাকে আমি বিস্তার করলে কি হবে, এইটা হবে, মানে এইটুকু হবে, প্রথম থেকে এইটুকু। তাহলে আমি লিখলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে, তারপর যোগ। তাহলে এই যোগ করতে এই যোগ দিলাম। এইবার একইভাবে এটাকেও কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে, তাই তো। তাহলে এটাকে স্থানীয় মানে বিস্তার করলে কি হবে, বিস্তার মানে ভেঙে ফেলা। তাহলে 3, 8, 2 লিখলাম, 3, 8, 2 লিখলাম। আর মাঝখানে কি দিতে হয়, যোগ দিতে হয়। তাহলে এখানে দাও যোগ, ওই একই কালি দিয়ে, যে কোনো একটা কালি দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার এখানে কিন্তু বুঝতে হবে, দেখো এইটার দিকে কিন্তু আর আমরা চোখ ফিরে তাকাবোই না, কেন, এটা হয়ে গেছে। তাহলে এইটা দেখবো। তাহলে এখানে দেখো, এখানে দেখো এটা প্রথমে আমি এই তিনটা মানে কিন্তু এই তিনটা, তাহলে এই তিনটা যদি আমি নিয়ে নিই, তাহলে এরপরে ঘর ফাঁকা কটা, একটা, দুটো, তাহলে কটা শূন্য হবে, এই তিনের পিঠে দুটো পরিষ্কার। একইভাবে দেখো এরপরে কোনটা, এটা তো হয়ে গেল। এবার এইটা, এই আটটা নিয়ে নিলে এর পিঠে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে এই ঘরে কি হবে, শূন্য। তাহলে আট তো নিয়ে নিলাম, আর আটের পর ঘর, এই আটটা নিয়ে নিলে এরপরে ঘর ফাঁকা কটা, একটা, তাহলে কি হবে, শূন্য হবে পরিষ্কার। এবার এর পিঠে কটা নেব, এটা তো হলো। এইবার এর পিঠে কটা নেব, এটা তো হয়ে গেছে, তার মানে এইটা হয়ে গেছে। এবার কোনটা নেব, দুইটা। তাহলে এই দুইটা যদি আমি নিয়ে নিই, এইটা যদি আমি নিয়ে নিই, এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে প্লেন দুই হবে, এর পিছে আর কিছু হবে না পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে। তাহলে এইটাকে আমরা কি করা হয়ে গিয়েছে, বিস্তার করা হয়ে গেছে। এইবার আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ কিভাবে করতে হয় দেখো, এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কি দিতে হয়, সমান সমান। এইবার কিন্তু এখানে লক্ষ্য করতে হবে কি, সেম জিনিসগুলো নিতে হবে। সেম জিনিসগুলো মানে কি, এইটা নেব, এখানে 1, 2, 3। এখানে দেখো এটা কত, এটা এটা কি বলে, এটা 1, 2, 3 মানে তিন অঙ্কের কি বলবো, এটা সংখ্যা। 1, 2, 3 মানে তিন অঙ্কের সংখ্যা। এবার সেম জিনিসগুলো নেব, তাহলে 1, 2, 3, তাই তো। তাহলে তিন অঙ্কের এটা, এটাও কত, 1, 2, 3 মানে এটাও কত অঙ্কের, তিন অঙ্কের। তাহলে আমার কিন্তু সেম জিনিসগুলো আগে যোগ করতে হবে পরিষ্কার। তাহলে এখানে কত, 200 আর এই 300, কত হয়, 200 আর 300, 500, এক লাইনে লিখে দিলাম। তাহলে এইটার এইটা কিন্তু হয়ে গেছে পরিষ্কার। তাহলে এরপরে দেখো, এইটা আর এইটা, দেখো এই 200 আর এই 300 কি করতে বলেছে, যোগ করতে বলেছে। সবসময় কোনো সংখ্যার চিহ্ন তার আগে থাকে, তোমরা শিখে এসো অলরেডি, ফোরে বোধহয়। তাহলে এখানে এই 300 চিহ্ন কি, যোগ, মানে যোগ করতে বলেছে এটা আর এটা, তাই তো। তাহলে 200 আর 300 যোগ করলে কত হয়, 500 পরিষ্কার। তাহলে এইটার এইটা কিন্তু হয়ে গেছে, এই দুটো মিলে। তাহলে এটা আর কিন্তু নেই। তাহলে এইবার কি নেব, এটা কত অঙ্কের দেখো, এখানে অন্য কালি দিয়ে দেখি, এটা কত অঙ্কের, 1, 2 মানে এটা দুই অঙ্কের সংখ্যা। আর কোথায় আছে, আর কোথায় আছে, এই তো। এটা কত অঙ্কের, দুই অঙ্কের, কেন, 1, 2, 1, 2, 1, 2 মানে দুই অঙ্কের। তাহলে এইটা আর এইটা আমি যোগ করতে পারি পরিষ্কার। এইবার দেখো, এইটা আর এইটা তো হয়ে গিয়েছে, তাহলে এইটা আর এইটা হয়ে গেছে। তাহলে পড়ে আছে কোনটা, এই যোগ চিহ্নটা পড়ে আছে। তাহলে দেখে দেখে লেখো পরিষ্কার। আর যদি বুঝতে না পারো, এখানে সব কি আছে, যোগ আছে, তাহলে মাঝখানে যোগ বসিয়ে দেবে, কোনো যায় আসে না। এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে, তাই তো। তাহলে এখানে যোগ করতে যোগ লিখে দেয়, এইটার এইটা তো হয়ে গিয়েছে। এইবার তাহলে এইটার এইটা তো হয়ে গেছে, আর পাশে কি পড়েছিল, যোগ, লিখে দিলাম যোগ দেখে দেখে। এইবার 1, 2 এটা কত অঙ্কের, দুই অঙ্কের, এটাও কত অঙ্কের, দুই অঙ্কের, লিখলাম। তাহলে এখানে কত, 20, আর এখানে কত, 80, কি করতে বলেছে, যোগ। তাহলে 20 আর 80, 80 আর 20 যোগ করলে কত হয়, 100 হয়। তাহলে লিখে দাও, লিখলাম। তাহলে এটা হয়ে গেল। তাহলে এই এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি পড়ে আছে, তারপরে যোগ, দেখে দেখে লিখবো কিন্তু। এইটা তো হয়ে গেছে, তারপরে কি পড়ে আছে, যোগ, দেখে লেখো, লিখলাম।
এইবার দেখো, তাহলে এখানে এইটার লক্ষ্য করবো এইবার। তাহলে এইটার যদি আমি লক্ষ্য করি, এটা কত অঙ্কের সংখ্যা? এক, তাই তো? এটা কি এক? আর কোথায় আছে এক অঙ্কের? এই এটা। এইগুলো কিন্তু আর নেওয়া যাবে না, কেন? নেওয়া হয়ে গেছে অলরেডি এখানে, তাই তো? তাহলে এখানে কত? এক আর এই দুই কি করতে বলেছে? যোগ করতে বলেছে। দুই এই এক আর এই দুই যোগ করলে কত হয়? দুই আর একে তিন, লিখলাম। দেখো, তাহলে এখানে এইটা নোভা হয়ে গিয়েছে, এইটা নোভা হয়ে গিয়েছে, তো মানে সবগুলো তো নোভা হয়ে গেছে। ওই নোভা হয়ে গেছে বলে গোল দিলাম, তাহলে তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে। দেখো এখানে এইটা আর এইটা নিয়েছে, এইটা হয়েছে, এইটা আর এইটা নিয়েছে, এইটা হয়েছে, এইটা আর এইটা নিয়েছে, এইটা হয়েছে। আর কিছু পড়ে আছে এখানে? নেই, সব কিন্তু এখানে নিয়ে নিয়েছি। পরিষ্কার, দেখো এখানে কোনোটাই গোল দেওয়া বাকি আছে? নেই। তাহলে কিন্তু আমরা সব নিয়ে নিলাম, বোঝা গেল? এরপরে কি কাজ কি? তাহলে এই পর্যন্ত তো শেষ, এই লাইন থেকে এই পর্যন্ত। এবার পরের লাইনে আসতে গেলে কি দিতে হবে? সমান সমান। পরিষ্কার, বোঝা হয়েছে? এইবার তুমি জানো এখানে দেখো, এই একটা কত? এটা এক দুই তিন, মানে তিন অঙ্কের। আর এই এই একটা কত? তিন। তাহলে এক দুই তিন, তাহলে কত অঙ্কের? তিন অঙ্কের। তাহলে এই দুটো যোগ করি আমি আগে, তাহলে 500 আর 100 কত হয়? 600। পরিষ্কার, এই পর্যন্ত বোঝা গেছে? মানে এই এই পর্যন্ত এইটা আর এইটা যোগ করলাম, তাই তো? তাহলে 500 আর 100 কত হয়? 600, লিখলাম। তাহলে কোন পর্যন্ত নিয়ে যাই আমি? এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে পড়ে আছে কি? এইটা দেখে দেখে লেখো, যোগ করতে যোগ, তিন করতে তিন। পরিষ্কার, এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত সেই, বোঝা গেল? পরের অঙ্কটা করতে পরের লাইনে যেতে হবে। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। এই দুটো কি করব? যোগ করব। তাহলে আমি এইটা আর এটা যোগ করলে কত হয়? 600 আর তিন যোগ করলে কত হয়? 603। তাহলে হয়ে গেল কোন পর্যন্ত? এই পর্যন্ত। এরপর আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত সেই, বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু করতে হবে তোমাকে। তার মানে প্রথম কাজ কি? আমার বিস্তার করা। বিস্তার যেভাবে করতে হয় সেইভাবে। আর তারপর কি করতে হবে? যোগ করতে হবে। পরিষ্কার? তাহলে এইভাবেই কিন্তু বুঝতে হবে। তাহলে আমি কিন্তু যথেষ্ট সম্ভব তোমাদের ডিটেলসে বোঝানোর চেষ্টা করলাম। এটা বোঝা গেল। এবার নিচের অঙ্কগুলো কিন্তু তোমরা ভিডিও এমনি লম্বা হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু আমি আর দেখাতে যাচ্ছি না। ওই নিচের অঙ্কগুলোও কিন্তু ওই একইভাবে করতে হবে। স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। এখান থেকে কিন্তু তোমাদের এই রকম যোগ আর আসবে না। তোমাদের 3 4 কিন্তু এরকম যোগ আসতো, কিন্তু 5 কিন্তু এরকম যোগ আসে না। কেন? তোমরা কিন্তু ধরে নিয়ে যে, তখন তোমরা 5 যখন উঠে গিয়েছো, তোমাদের ধরে নিয়ে যে তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ সব জানো। ওই জন্য তোমাদের নতুন কিছু দিতে পারে। তো এইটা কিন্তু নতুন কিছু, মানে কি? স্থানীয় মানে বিস্তার করতে হবে, আর শেষে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আগে বিস্তার করবো, আর শেষে কি করবো? যোগ করবো। এখানেও কিন্তু তাই। তাহলে খ, গ, ঘ, ওইগুলো কিন্তু বাড়িতেই একইভাবে করবে। আমি কিন্তু এমনি প্লেন খর দাগটা যোগ করে দিচ্ছি, গর দাগটাও যোগ করে দিচ্ছি, ঘর দাগটাও যোগ করে দিচ্ছি। ঘর দাগটা তোমরা পারবে। তা আমি তাহলে খর দাগটা এমনি প্লেন যেরকম যোগ করে ওটা করে দিচ্ছি। এইগুলো সব এমনি করে দিচ্ছি। তোমরা তো বুঝে গেলে যে এইভাবেই করতে হবে। ঘর দাগটা আমি করে দেবো যে কিভাবে করতে হয়, স্থানীয় মানে বিস্তার। এটা একটু হয়তো জটিল আছে, আমি করে দিচ্ছি, অসুবিধা নেই। তাহলে এই দুটো আমি কিন্তু এই হচ্ছে এখানে যোগ করে দিচ্ছি এমনি প্লেন। তাহলে আমরা খর দাগের অঙ্কটা লিখে নিই। তাহলে কত? 7 0, এই তো দেখে দেখে লিখি। 708, তারপর 227, তাই তো? এইটা, তাহলে এইটা কি করতে হবে? তলায় তলায় লিখে যোগ করতে হয়, তোমরা জানো। তাহলে এই অঙ্কটা মুছে দিলাম। এইটা কিন্তু পরীক্ষায় আসে, ভীষণ ইম্পর্টেন্ট। স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তাই, তাহলে কিন্তু এমনি প্লেন যোগ করলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। এই বিস্তার করতে হবে আগে, আর শেষে যোগ করতে হবে। পরিষ্কার? তাহলে এটা বোঝা গেল, মুছে দিলাম। এই গদ্দাকটা করা যায়, খদ্দাকটা করা যাক। এই অঙ্কটা করতে হবে, তাই তো? তাহলে এটা কি? যোগ করতে হবে। তাহলে তলায় তলায় লিখতে হবে। তাহলে প্রথমে কত লিখবো? 708। তাহলে লেখো এখানে 708। তার তলায় কত লিখবো? 227, লেখো 227। আর কি করতে হবে? শেষে যোগ করতে হবে। সিম্পল জিনিস তো, এই দিক থেকে করতে হয়। তাহলে এইটা প্রথমে 8 আর 7 যোগ করলে কত হয়? 15। তাহলে এই পাঁচটা কোথায় বাজবে? এখানে। আর এই একটা কোথায় যায়? মাথায় যায়, তাই তো? তাহলে মাথায় দিলাম। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে কত? 1 0 2, শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 2 আর 1 3। এটা হয়ে গেছে। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে গোল করি। 7 আর 2 যোগ করলে কত হয়? 7 আর 2 9। পরিষ্কার? এবার এটা কিন্তু এইভাবে প্লেন আমি তোমাদের যোগ করে দিলাম, কিন্তু এটা কিন্তু এই যোগ, তোমাদের যোগ বিয়োগ কিন্তু প্লেন এইভাবে আসে না যে এইটা দিয়ে দেবে বলবে, কিন্তু স্থানীয় মানে বিস্তার করে যোগ করো। তাহলে কি করতে হবে? প্রথমে এইটা লিখবে, তারপর এর পিঠে কি হবে? শূন্য হবে। ওইভাবে কিন্তু করতে হবে, বোঝা গেল? তাহলে এটা মুছে দিলাম। গদ্দাকটা নেওয়া যাক। তাহলে আমরা কিন্তু গদ্দাকের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। তাহলে এইটা লিখবো প্রথমে, তার তলায় কোনটা লিখবো? এইটা। আমি কিন্তু এই অঙ্কগুলো তাড়াতাড়ি করে দিচ্ছি, কেন? তোমরা যোগ বিয়োগ জানো অলরেডি, ওই জন্য আমি কিন্তু আর ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার? কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 5 আর 0 যোগ করলে কত হয়? 5। এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে যোগ করলে কি হয়? 2 আর 1 3, লিখলাম। এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। 8 আর 3 যোগ করলে কত হয়? 11। তাহলে লেখো এখানে 11।
এই এই যোগগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। পরিষ্কার, ঘর দাগটা করে দিই। এখানে কিন্তু এই ঘর দাগের অঙ্কটা আমি করে দিচ্ছি, কেন এটা একটু অন্যরকম। এইগুলো তোমরা পারবে, অন্যরকম বলতে সেম জিনিস, শুধু তার মানে এখানে কটা আছে, 1 2 3 4, উপরের গুলোই ছিল কটা, 1 2 3, উপরের গুলো 3টে ছিল আর নিচেরটা কটা আছে, 4টে। তাহলে এইটা আমি করে দিচ্ছি, এইটাই আজকের আমাদের লাস্ট অঙ্ক 7 পৃষ্ঠারে। তাহলে ঘর দাগটা লিখে নিই, এটা মুছে দিলাম। তাহলে কিন্তু ঘর দাগের অঙ্কটা লিখে নিলাম। তোমাদের কিন্তু পরীক্ষায় এইভাবেই থাকবে। আর স্থানীয় মানে বিস্তার করে যোগ করা কিন্তু একটা আসবেই পরীক্ষায়। কি বলছে, এইটা যোগ এইটা, এখানে কে হবে, কে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, তাই তো? তাহলে স্থানীয় মানে বিস্তার, তার মানে এইটাকে আগে কি করতে হবে আমার, স্থানীয় মানে বিস্তার করতে হবে, আর শেষে কি করব, যোগ করব, তাই তো? তাহলে আমি আগে লিখি অঙ্কটা, কত লিখবো, 4 5 2 1, দেখে দেখে কিন্তু লিখছি আগে। কত, 4 5 2 1 লিখলাম এটা। আর তারপর কি আছে, যোগ 2 8 1 2 লিখলাম, লিখলাম, কোনো অসুবিধা নেই। এইবার এখানে কিন্তু এটাকে কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। তাহলে বিস্তার মানে কি তোমাদের কিন্তু বলে দিয়েছিলাম, বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে চেদ গেলে কি দিতে হয়, সমান সমান, পরিষ্কার। তাহলে এখানে বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে কিন্তু আমরা প্রথমে শুধু এইটার দিকে লক্ষ্য করব, তারপর এটা। তাহলে এইটার দিকে লক্ষ্য করলে কি হবে, দেখো প্রথমে আমি কি নেব, ভেঙে ফেলবো। এটা স্থানীয় মানে বিস্তার মানে কি, বিস্তার মানে কি, ভেঙে ফেলা। তাহলে এই চারটাকে, প্রথমে এইটাকে আমি ভেঙে ফেলবো, এইটার দিকে কিন্তু দেখবোই না। তাহলে এটাকে ভেঙে ফেললে কি হবে, 4 5 2 1 লেখো, 4 5, একটু বড় বড় করেই লিখি, 4 5 2 1। আর মাঝখানে কি দিতে হয়, বিস্তার করতে গেলে সব যোগ দিতে হয়, এইগুলো তোমরা জানো। এবার দেখো এই 4 মানে এই চারটা, তাহলে এই চারটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, 1 2 3টে, তাহলে এর পিঠে কটা শূন্য হবে, 3টে। এখানে যোগ দেওয়া হয়নি। এই চারটা নিয়ে নিলে এর পিঠে কটা ঘর ফাঁকা, 1 2 3টে, তাহলে কটা শূন্য হবে, 3টে, দিলাম। একইভাবে এই এই পাশ মানে এই পাশ, তাহলে এই পাঁচটা নিয়ে নিলে কটা ঘর ফাঁকা, 1 2, তাহলে এই পাঁচের পিঠে 1 2, কটা শূন্য হবে, 2। একইভাবে এই, এটা তো হলো। এবার এইটা, তার মানে এই দুইটা নিয়ে নিলে কি হবে, এই দুইটা। তাহলে এইটা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা, একটা, তাহলে কটা শূন্য হবে, একটা। এরপরে কোনটা যাবে, এক। তাহলে এই একটা নিয়ে নিলে কি হবে, এই একটা নিয়ে নিলে এর পিছে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে শুধু এক হবে, পরিষ্কার। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে কি পড়ে আছে, এই পর্যন্ত তো হলো, এবার কি পড়ে আছে, তারপরে যোগ। তাহলে আমি দেখে দেখে লিখবো, অন্য কালি দিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই এত বড় হয়ে যে কোন জিনিসটা ভাঙে, শুধু এই জিনিসটা হয়। তাহলে আমি এটার নিচে লাল কালি দিয়ে রাখি, তাহলে তোমাদের বুঝতে হবে, সুবিধা হবে। এটা কিন্তু সব বোঝানোর জন্য। তাহলে এইটা মানে কি, এই পুরো বড়টা এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে, যোগ। যোগ করতে যোগ, একদম দেখে দেখে। একইভাবে এইটারও কি করতে হবে, স্থানীয় মানে বিস্তার করতে হবে। বিস্তার মানে কি, এটাকে ভেঙে ভেঙে লিখবো। তাহলে কি লিখবো, প্রথমে 2 8 1 2 লেখো, 2 8 1 2। আর মাঝখানে কি দিতে হয়, যোগ দিতে হয়, তাই তো? বিস্তার করতে গেলে এইগুলো কিন্তু জানা দরকার, পরিষ্কার। এইবার দেখো এখানে কি করতে হবে, তাহলে এখানে কিন্তু এটা লক্ষ্য করতে হবে। দেখো এখানে প্রথমে এই দুইটা মানে এইটা, এই দুইটা যদি আমি নিয়ে নিই, এই দুইটা, তাহলে কটা ঘর ফাঁকা, 1 2 3টে, তাহলে কটা শূন্য হবে এর পিছে, 3টে। তাহলে এটা হলো। তাহলে এইবার কোনটা যাবো, এইটা। তাহলে এই 8টা নিয়ে নিলে, এই 8টা যদি আমি নিয়ে নিই, তাহলে কটা ঘর ফাঁকা, 1 2, তাহলে কটা শূন্য হবে এর পিছে, 2। একদম সিম্পল জিনিস। এটা হয়ে গেছে। এবার এইটা, তাহলে এইটা নিয়ে নিলে কি হবে, এরপর কটা ঘর ফাঁকা, এরপরে কটা ঘর ফাঁকা, এইটা নিয়ে নিলে এরপরে কটা ঘর ফাঁকা, একটা। তাহলে এর পিছে কটা শূন্য হবে, একটা, লিখলাম। এবার এই 2 মানে কি, এই 2, তাহলে এই দুইটা নিয়ে নিলে এরপরে আর ঘর ফাঁকা আছে নেই, তাহলে ওই দুইটাই হবে প্ল্যান, পরিষ্কার। এইবার তাহলে এই তাহলে এটাও ভাঙা হয়ে গেল, এটাও ভাঙা হয়ে গেল। এইবার পরের লাইনে যাব, পরের লাইনে কি করব, যোগ করব। কোনগুলো যোগ করব, সেম, মানে সেম জিনিসগুলো। তাহলে এই একটা আর এই একটা, কেন এই দুটো সেম, দেখো এখানে 1 2 3 4, 1 2 3 4, এখানে দেখো 1 2 3 4, মানে এটা 4 অঙ্কের সংখ্যা। এটাও কত, 1 2 3 4, তাহলে এটাও 4 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে দেখো এটা কত, 4000, আর এটা কত, 2000। এইভাবে যদি বুঝতে না পারো, এখানে কত 4 আর এখানে কত 2, তাহলে 4 আর 2 কি করতে বলেছে, যোগ। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 4 আর 2 যোগ করলে কত হয়, 4 আর 2 6 আর 5। তার মানে আর পিছনে কটা শূন্য ছিল, 1 2 3, বসিয়ে দাও। তাহলে প্রথম দুটো যোগ করবে আর পিছনে যে কটা শূন্য থাকবে বসিয়ে দেবে। এখানে কত ছিল, 4, আর এখানে কত, 2। তাহলে 4 আর 2 যোগ করলে কত হয়, 6। আর কটা শূন্য, 1 2 3, তাহলে দিলাম বসিয়ে। তাহলে এইটা আর এইটা হয়ে গেছে, তাই তো? তাহলে এইটা হয়ে গেছে তো, তার মানে এই পর্যন্ত হয়ে গেছে, তাই তো? তাহলে এইটা হয়ে গেলে কি পড়ে আছে পরে, যোগ। দেখে দেখে লিখলাম। এইবার আমি কোনটা নেব, এইটা নেব। দেখো এটা কত, 1 2 3, তাহলে 3 অঙ্ক। আর কোথায় রয়েছে 3 অঙ্ক, এই তো, দেখো এখানে। তাহলে এই দুটো কিন্তু আমি বোঝার সুবিধার্থে কেটে দিয়ে রাখি, তোমার নোভাইগের যখন, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। পরিষ্কার, তোমরা যেন কাটবে না।
বোঝার সুবিধার্থে তাহলে আমি এইবার কোনটা নেব, এইটা নেব আর এইটা নেব। তাহলে এখানে কত 5 আর এখানে কত 8। এটা কেন নিলাম, 1 2 3, 1 2 3, তাহলে এটাও 3 অঙ্কের এটাও 3 অঙ্কের, ওই জন্য কিন্তু নিলাম। তাহলে 5 আর 8 যোগ করলে কত হয়, 5 আর 8 13। তাহলে লিখলাম 13। আর এর পেছনে কটা শূন্য ছিল, একটা দুটো, লিখে দাও। একদম সিম্পল জিনিস, পরিষ্কার। তাহলে এইগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এখানে কটা 5 আর কটা শূন্য রয়েছে শেষে, 1 2, তাহলে 5 আর শেষে কটা শূন্য, দুটো। তাহলে এখানে 5 যোগ করবো আর 8 যোগ করবো, তাহলে 5 আর 8 কত হয় 13, আর পেছনে কটা শূন্য ছিল, দুটো, লিখলাম। তাহলে এটা হলো, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। তারপরে কি পড়ে আছে, যোগ, দেখে দেখে লেখো, একদম দেখে দেখে। এইটা হয়ে গেছে, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে কি পড়ে আছে, যোগ, লিখলাম দেখে দেখে। এইবার আমি কোনটা নেব, তাহলে কোনটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে, আর কোনটা হয়ে গেছে, এইটা। তাহলে বোঝার সুবিধার্থে কেটে দিয়ে রাখলাম, পরিষ্কার। এইবার দেখো, তাহলে এরপরে এই পর্যন্ত হয়ে গেছে, যোগ করতে যোগ। তাহলে এইবার কোনটা নেব, এইটা নেব আর কোনটা নেব, এটা কত অঙ্কের, 1 2, তাহলে এখান থেকে দুটো নিতে হবে, তাহলে নিলাম। তাহলে এখানে কত, এটা কত 10 আর এটা কত 20, তাহলে 20 আর 10 30। তুমি যদি এইভাবে বুঝতে না পারো এইভাবে করবে, 2 আর 1 কত হয় 3, আর পিছনে কটা শূন্য রয়েছে, একটা, তাহলে 2 আর 1 3, আর পিছনে একটা শূন্য হবে, তাহলে 3 হবে, আর পেছনে কি হবে, একটা শূন্য। বোঝা গেল তো, মানে 2 আর 1 কত 3, আর কটা শূন্য ছিল, একটা, দিলাম, পরিষ্কার। এইবার দেখো, তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত যখন হয়ে গেছে, তাহলে এরপরে কি পড়ে আছে, এইটা হয়ে গেছে তো, তাহলে আমি কেটে দিই, হয়ে গেছে যখন, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। এইটা আর এইটা নো হয়ে গেছে, তাহলে কেটে দিলাম। এইবার দেখো, এখানে এই পর্যন্ত তো হয়ে গেছে, তাহলে তারপরে কি পড়ে আছে, যোগ, লিখবো, লিখলাম। এবার এইটা পড়ে আছে আর কোনটা পড়ে আছে, এইটা, তাই তো। তাহলে এখানে কত, 1 আর 2 কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাহলে 2 আর 1 কত হয় 3 হয়। তাহলে এটাও লিখে দাও, পরিষ্কার। তাহলে এখানে দেখো সব কটা, এখানে দেখো সব কটা নো হয়ে গেছে, আর কিছু পড়ে আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ, পরের লাইনে আবার কি করতে হবে, যেতে হবে। তাহলে যেতে হবে যখন, কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। তাহলে এইবার দেখো, এখানে এটা দেখো, 1 2 3 4, তাহলে এটা কত 4 অঙ্কের। এটা দেখো 1 2 3 4, তাহলে 4 অঙ্কের। তাহলে এই দুটো আমার কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা কি বললাম, এখানে দেখো, এইটা আর এইটা যোগ করবো, তাহলে এটা কত 13 আর 6। আর যদি না বুঝতে পারো তলায় তলায় লিখে যোগ করবে। তাহলে এটা কত 6, তার ভিতরে তিনটে শূন্য, তাহলে আমি তলায় তলায় লিখে যোগ করে দিই। তাহলে এইটা দেখে এই দুটো কি করব, যোগ, তাহলে আমি এখানে যোগ করে দিই, দিলাম, লিখলাম। আর এর তলায় কত লিখবো, এটা। তাহলে 1 3 দুটো শূন্য, লিখলাম। আর শেষে কি করব, যোগ করব, কেন যোগ করতে বলেছে। তাহলে যোগ কোন দিক থেকে হবে, তো এই দিক থেকে। তাহলে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য, কত হয় শূন্য। তোমরা কিন্তু ধরে নিচ্ছি যোগ বিয়োগ জানো, ওই জন্য ডিটেলস আমি আর বলতে চাইছি না। এইবার দেখো এই লাইনটা কি হবে, শূন্য আর 3 যোগ করলে 3, 6 আর 1 7, লিখে দিলাম। তাহলে কত হলো, 7 3 দুটো শূন্য। তাহলে এইটাই আমি লিখবো এখানে, 7 3 দুটো শূন্য। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এইগুলো নেওয়া হয়ে গেছে তো, কেটে দাও বোঝার সুবিধার্থে। তোমাদের কিন্তু বোঝার সুবিধার্থে আমি কেটে দিচ্ছি, তোমরা কিন্তু কাটবে না। এইটা আর এইটা হয়ে গিয়ে মিলিয়ে কোনটা হয়েছে, এইটা। তাহলে এই দুটো নেই, এইটা আর এইটা যোগ করে কোনটা হয়েছে, এইটা। তার মানে এই পর্যন্ত হয়ে গেছে আমার। তাহলে এই পর্যন্ত হয়ে গেলে কি পড়ে আছে, এখানে দেখো কি পড়ে আছে, তারপর যোগ। তাহলে এইটার এইটা মিলে এইটা হয়েছে, তাহলে হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে, তারপর এইটা। তাহলে যোগ করতে যোগ, 30 করতে 30, যোগ করতে যোগ, 3 করতে 3, পরিষ্কার। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। এইবার দেখো, এইগুলো তো কি করবো, সব যোগ করি। তাহলে এইটার এইটা আমি যোগ করব, দুটো করে নেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তুমি মনে রাখবে, প্লেন আমাকে দুটো করে যোগ করতে হবে। উপরের গুলোও তুমি দেখলে বুঝতে পারবে, প্রত্যেক লাইনে কিন্তু আমরা দুটো করে যোগ করতে করতে এসেছি। তাহলে এখানে এই একটা নেবো, এই একটা, তাহলে এই দুটো কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, দেখো এটা কত, এইটা আর তার সাথে এইটা যোগ করি। তাহলে আমি এখানে লিখি 7 3 দুটো শূন্য, আর এই দিক থেকে লিখবো কত, 3 আর শূন্য, লিখলাম। আর শেষে কি করব, যোগ। তাহলে কত হবে, শূন্য আর শূন্য যোগ করলে শূন্য, 3 আর শূন্য যোগ করলে 3, 3 করতে 3, 7 করতে 7, কত হয়েছে 7 3 3 শূন্য। তাহলে লিখে দিলাম। তাহলে এখানে কি লিখবো, 7 3 3 শূন্য, লিখলাম। তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। তাহলে কি পড়ে আছে, তারপর যোগ করতে যোগ, 3 করতে 3, পরিষ্কার। এবার এই পর্যন্ত তো হয়ে গেছে, তাহলে কি পড়ে রয়েছে, এই যোগ করতে যোগ, 3 করতে 3, এরপরে আর কিছু আছে নেই। তাহলে এই পর্যন্ত শেষ, পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দিতে হবে, সমান সমান, বোঝা গেছে। এবার দেখো, কটা করে নিতে যোগ করব, দুটো করে। তাহলে এই একটা, এই একটা আর এই একটা, তাহলে এই দুটো কি করব, কি করতে বলেছে, যোগ। তাহলে এইটার সাথে এটা যোগ করব, তাহলে 7 3 3 0, তাহলে যোগ করো ধারে। এই তো 7 3 3 0, লিখলাম। আর সাথে কত যোগ করব, 3, এই দিক থেকে যোগ করতে হয়। তাহলে যোগ করতে হবে যখন,
তলায় লিখলাম আর যোগ করবো এই দিকটা করতে হবে, তাহলে 0 আর 3 যোগ করলে 3, 3 করতে 3, 3 করতে 3, 7 করতে 7, তাহলে কত হয়েছে 7 3 3 3, মানে 7 পিঠে 3টে 3 দিলাম। পরিষ্কার বোঝা গিয়েছে? তাহলে কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্তই অঙ্কটা শেষ। পরিষ্কার? তাহলে এইটা উত্তর। এবার তোমার অঙ্ক ভুল হয়েছে না ঠিক হয়েছে কিভাবে চেক করবে? প্লেন এই দুটো যোগ করতে বলেছিল তো, তাহলে তলায় তলায় লিখে যোগ করবে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে যোগ করলে যদি উত্তর একই আসে তাহলে মনে করবে তোমার উত্তরটা ঠিক আছে। তাহলে কত? 4 5 2 1 আর 2 8 1 2। তাহলে এখানে লেখো 4 5 2 1 আর তার নিচে কত লিখবো? 2 8 1 2। পরিষ্কার? এবার দেখো কোন দিক থেকে লিখবো? এই দিক থেকে। তাহলে কত? 2 আর 1 3, 2 আর 1 3, 8 আর 5 13। তাহলে 13 কত হয়? 1 10 3। তাহলে এখানে কত হবে? 3। আর এই একটা কোথায় যায়? মাথায় যায়। তোমরা কিন্তু ধরে নিচ্ছ যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলস আলোচনা করছি না। এবার এইটা, তাহলে 1 আর 4 কত? 5, 5 আর 2 7। কত হয়েছে? 7 3 3 3, 7 3 3 3, মানে আমার অঙ্ক ঠিক আছে, মানে উত্তর কিন্তু একই আসবে, তুমি যাই করো তাই করো, তাই তো? তাহলে এই অঙ্কটা হয়তো একটু মানে এই স্থানীয় মানে বিস্তার করে যোগ করা একটু ঝামেলার কাজ করবে। আর যদি তোমরা যে এইটুকু, তখন এইটুকু তো বুঝতে হবে, তাহলে প্রথম কাজ কি? এই স্থানীয় মানে বিস্তার করতে হবে। বিস্তার মানে কি? ভেঙে ফেলা। তাহলে ভেঙে ফেলতে হবে, আর শেষে কি? যোগ করতে করতে আসবে। আর যদি তোমরা এইগুলো না করতে পারো, প্লেন এই পর্যন্ত লিখবে, লিখে প্লেন উত্তরটা বসিয়ে দেবে। এই দুটো তো যোগ করতে পারবে। তাহলে প্রথম কিন্তু এই লাইনটা করে তারপর এই লাইনটা করতে হবে, আর শেষে এই দুটো লাইন না করেও কিন্তু এই লাইনটা দিতে পারো। মানে এই তুমি তো জানো উত্তর করতে হবে, এমনি প্লেন এই দুটো তো যোগ করতে পারবে। তাহলে তুমি প্রথমে এই লাইনটা লিখবে, তারপর বিস্তার করবে, বিস্তার করে শেষে একদম ডাইরেক্ট এই লাইনে চলে আসবে। মানে এই লাইনের পরে একদম ডাইরেক্ট এই লাইনে চলে আসবে, যদি এইগুলো করতে অসুবিধা হয়। আর যদি করতে পারো ভালো, এমনি তোমরা বুঝে গিয়ে যে কিভাবে করতে হবে। তাহলে তোমরা কি করবে? এইগুলো কিন্তু করবে। আর যদি মাঝখানের লাইনগুলো এই 3টে লাইন অসুবিধা হয়, বাদ দিতে পারো। তাহলে এইটা করবে প্রথমে, এইটা করবে, তারপর এইটা করবে। পরিষ্কার? তাহলে আজকে আমরা কোন পর্যন্ত করলাম? 7 পৃষ্ঠা পর্যন্ত। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্থানীয় মানে বিস্তার করে যোগ করো, পরীক্ষায় কিন্তু ভীষণ আছে। তাহলে আজ বোঝা গেল, আজ আমরা করলাম 7 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক